বাংলাদেশে পর্যটনের ভরা মৌসুম নভেম্বর-ডিসেম্বর। বছরের এই সময়ে দেশি-বিদেশি পর্যটকে মুখরিত থাকে দেশের পর্যটন কেন্দ্রগুলো। কিন্তু হরতাল, অবরোধ, রাজনৈতিক অস্থিরতায় পর্যটন গন্তব্যগুলো এখন অনেকটাই পর্যটক শূন্য। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি ৫ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয় পর্যটনে ভরা মৌসুমে। পর্যটন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, পর্যটনে ভরা মৌসুম থেকে নির্বাচনের সময় পরিবর্তন করার দাবি এই খাত সংশ্লিষ্টদের। ভরা মৌসুমেও পর্যটক নেই কক্সবাজারে। শুধু সমুদ্র সৈকতে নয়, সুন্দরবন, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট সহ অন্যান্য পর্যটন গন্তব্যেও পর্যটক নেই। সারা দেশের হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো প্রায় ফাঁকা। পর্যটন এলাকার রেস্তোরাঁ, পরিবহন সহ সংশ্লিষ্টদের দিন কাটছে শঙ্কায়। পর্যটনের উপর নির্ভরশীল মানুষরা জীবিকার সংকটে পড়েছেন। নভেম্বর-ডিসেম্বর ভরা মৌসুম হলেও রাজনৈতিক অস্থিরতা পর্যটন ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানের মধ্যে ফেলছে। প্রতি ৫ বছর পর পর এই সংকট দেশের পর্যটন খাতের অগ্রগতির জন্য বড় ধরনের বাধা। কক্সবাজারে সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলে সংসার চালান মোহাম্মদ আতাউল। তিনি বলেন, লোকজন একদমই নেই বললে চলে। আশা করি বিচে আসি, খালি হাতে ফিরে যেতে হয়। কোনো রকমে টিকে থাকার লড়াই করে যাচ্ছি, কিন্তু পর্যটক আরো কমে গেলে আমাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। পর্যটকের খরা হলে সবচেয়ে বেশি ভোগেন ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটনের উপর নির্ভরশীল মানুষরা। তাদের জীবিকার সংকটে প্রকট হয়ে দেখা দেয়। কুয়াকাটায় ফ্রি করে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করেন মান্নান মিয়া। ভরা মৌসুমে ব্যবসা ভালো হবে এই আশায় ঢাকা থেকে খেলনা কিনে এনেছেন, কিন্তু এখন পরিস্থিতি উল্টো। প্রতিদিনের ঘরের বাজার খরচের টাকা তুলতে তার চিন্তা বাড়ছে। মান্নান মিয়া বলেন, বেচা বিক্রি শেষ করে ঘরে বাজার করে ফিরি। যেদিন বিক্রি নাই সেদিন মুদি দোকান থেকে বাকি নেই, কিন্তু তারা আর কতদিন বাকি দিবে? হরতাল, অবরোধ সহ রাজনৈতিক কর্মসূচির কারণে পর্যটন ব্যবসায় ধস নামেছে। বিভিন্ন পর্যটন গন্তব্যের হোটেলগুলোর বুকিং বাতিল হচ্ছে। কক্সবাজার হোটেল মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নওয়াজ বলেন, পর্যটনের ভরা মৌসুম শুরু হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে পর্যটকদের আনাগোনা। প্রতি ৫ বছর পর পর ডিসেম্বর বা জানুয়ারি মাসে ভোট হয়। ভোটের আগে ১ মাস নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা দেখা যায়। এবার নভেম্বর মাস থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যেহেতু জানুয়ারিতে ভোট, ফলে ডিসেম্বর মাসেও এই সংকট থাকবে বলে ধারণা করা হচ্ছে। সেলিম নওয়াজ আরো বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে নির্বাচন কোনো সমস্যা নয়। নির্বাচন হবে, তাতে পর্যটনের কোনো ইস্যু নেই, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক নেই আর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কক্সবাজারে কলাতলী মেরিন ড্রাইভ সড়ক হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মৌকিম খান বলেন, টানা অবরোধে পর্যটন ব্যবসায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। হোটেল মোটেল থেকে শুরু করে সৈকতে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন ব্যবসার সঙ্গে ২.৫ লাখ মানুষের জীবিকা জড়িত। পর্যটনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। এ প্রসঙ্গে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব প্রেসিডেন্ট শিবলুল আজম কোয়ারেশি বলেন, দেশে
যে কোনো সংকট দেখা দিলে সেটার আঘাত প্রথমেই আসে পর্যটনে। করোনা মহামারীতেও 2 বছর পর্যটন খাত ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। নির্বাচন বছরের যে সময়টা হয় সেই সময়টা পর্যটনের ভরা মৌসুম। 5 বছর পর পর পর্যটনের ভরা মৌসুমে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা হলে এই খাতের ব্যবসায়ীরা দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারবেন না। ব্যবসার পরিবেশে না থাকলে বিদেশি বিনিয়োগও আসবে না। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, নিরাপত্তার বিষয়টি পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ। পর্যটকরা নির্বিঘ্নে ঘোরাফেরা না করতে পারলে কেউ কোথাও যাবে না। নিরাপত্তার বিষয়ে সহায়তা করতে আমরা টুরিস্ট পুলিশকে জানিয়েছি। এছাড়া স্থানীয় প্রশাসনও যেন সহায়তা করে সে বিষয়েও ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক অস্থিরতা বিষয়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে, এটা আমরা প্রত্যাশা করি। কক্সবাজার সহ গোটা দেশের পর্যটন খাতগুলো এখন পুরোপুরি বেগতিক। অস্থিরতা বিরাজ করছে পর্যটন খাতে। রাজনৈতিক অস্থিরতা এখন পৌঁছেছে পর্যটন খাতেও। মানুষ বের হয় না অস্থিরতা, আতঙ্কে। আগামী 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্য দিয়ে চলছে নির্বাচনী তোড়জোড়। যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এতে পর্যটন খাতগুলো মহা বেগতিক। বিপদের সম্মুখীন হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যেমনটি আসছে না পর্যটক, তেমনি পর্যটনে ধস নামছেও প্রতিদিন। লাখ লাখ টাকা গুনতে হচ্ছে লসের দিকে। পর্যটক বান্ধব কক্সবাজার সমুদ্র সৈকতেও চোখে পড়ার মতো কোনো পর্যটক দেখা যায় না। প্রতিদিনই স্বাভাবিক নিয়মেই কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়, যেন আগের তুলনায় অনেক গুণ কমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক। হাতে গোনা কিছু স্থানীয় বা বহিরাগত মানুষ আসলেও এখানে আশানুরূপ পর্যটক এখন কক্সবাজারের কোনো বিনোদন স্পটে বা পর্যটন স্পটে দেখা যায় না। তাই পর্যটন খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এখন একেবারে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারবাসী এখন আতঙ্কিত। কখন কোথায় পর্যটন এলাকাগুলো ধস নামে বোঝাই মুশকিল। পুরো কক্সবাজার এখন একটি মহাবিপদ সংকেত। শুধু কক্সবাজার নয়, পর্যটন সংশ্লিষ্ট যে সকল স্থান রয়েছে বা স্থাপনা রয়েছে সবখানেই একই অবস্থা। বেহাল দশা বিভিন্ন এলাকাগুলোতে। বিশেষ করে সমুদ্র সৈকত কক্সবাজার বিশ্বের দীর্ঘতম বালিয়াড়ি সৈকত এই কক্সবাজারে। পরবর্তী রয়েছে সুন্দরবন, এরপরে কুয়াকাটাও রয়েছে অসংখ্য বিনোদনের স্থাপনা। অবশেষে এইসব স্থাপনাও বন্ধের দ্বার প্রান্তে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট বা অন্যান্য স্থানগুলোতেও এখন মানুষ নেই বললেই চলে। যেহেতু রাজনৈতিক অস্থিরতা বিরাজমান, সকলেই আতঙ্কিত। ডিসেম্বর মাস, স্কুলের পরীক্ষার্থীদেরও পরীক্ষা শেষ। এই মাসটি পর্যটকদের ঘোরাফেরার সময়। যে সময় এখন অতিবাহিত করছে, এই সময়গুলো মানুষ আনন্দ উপভোগ করে তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন পর্যটন মৌসুমগুলো হাতে নিতে থাকে। আর এই পর্যটন মৌসুমে মানুষ এখন আতঙ্কে থাকে, যেহেতু চলছে রাজনৈতিক অস্থিরতা। নভেম্বর ডিসেম্বর মাস ছিল কক্সবাজার সহ গোটা পর্যটন ব্যবসায়ীদের একটি মৌসুম। আর এই ভরা মৌসুমে ধস নামতে শুরু করেছে রাজনৈতিক অস্থিরতার কারণে। এই রাজনৈতিক অস্থিরতা
কোন দিকে যাচ্ছে? আলোর মুখ দেখতে পারবে কি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা? এই কথাই ভাবছে পুরো কক্সবাজারবাসী। যেহেতু কক্সবাজার একটি পর্যটন বান্ধব এলাকা, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে নিয়ে মানুষ এখন স্বপ্ন দেখে। এই কক্সবাজারে হয়েছে আধুনিক মানের রেল স্টেশন, যা 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে রেল যাত্রা। তবে রেল যাত্রা শুরু হলেই বাকি, যেহেতু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখন আতঙ্কিত। এই ভরা মৌসুমে মানুষ নাই বললেই চলে। রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চাই। রাজনীতির প্রভাবগুলো যেন পর্যটন বান্ধব এলাকাগুলোতে না হয়, সেই প্রত্যাশা করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মোবারক উদ্দিন নয়ন, কক্সবাজার।